মিন্টু। মিন্টু, বাজারের সবজি সরবরাহ কেমন দেখছেন? শারমিন, আমি আছি এখন জামালপুরের ব্রিজ পার এলাকার একটি পাইকারি সবজি বাজারে। সকাল থেকে বাজারটি ঘুরে যেমনটি দেখা গেছে যে গত সপ্তাহের তুলনায় কিছু কিছু সবজির দাম কিন্তু কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। তবে বেশিরভাগ নিত্যপণ্য এবং সবজির দাম কিন্তু অনেকটা স্থিতিশীল রয়েছে। ক্রেতা বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবছর কিন্তু আবহাওয়া বেশ অনুকূলে ছিল, যে কারণে এই চরাঞ্চলে এবার কিন্তু শীতকালীন সবজি ভালো ফলন হয়েছে। তবে বেশ কিছুদিন ধরে যে শীত ঝেঁকে বসেছে, সেই জন্য কিন্তু কৃষকরা ক্ষেত থেকে কিন্তু তারা সবজি উত্তোলন করতে পারছে না, যে জন্য বাজারে কিন্তু সরবরাহটা কিছু কমে গেছে। যে জন্যই একটা স্বাভাবিকভাবে কিছু কিছু পণ্যের দাম কিন্তু বেড়ে গেছে। সার্বিক বাজারের ক্রেতা বিক্রেতারা যেমনটি জানিয়েছেন যে শীতের শুরুতে অধিকাংশ সবজির দাম কিন্তু ছিল শতকের ঘরে, ফলে ক্রেতাদের মধ্যে যে অস্বস্তি যে অবস্থাটা ছিল এখন কিন্তু সেটি আর নেই। কারণ কাঁচামরিচ, টমেটো এবং করলা ছাড়া আর অন্যান্য সকল পণ্যের দাম এবং সবজির দাম কিন্তু 40 থেকে 50 টাকার নিচে নেমে এসেছে। আর নিত্য পণ্য যেমন চাল, ডাল, তেল, লবণ, মরিচ, পেঁয়াজ, রসুন, মাছ মাংসের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। তাছাড়া শীতের যে সবজি যেমন সিম, ফুলকপি, বাঁধাকপি, আলু, এসব কিন্তু 30 থেকে 40 টাকার ঘরে রয়েছে। গাজর, বেগুন, শসা 40 থেকে 50 টাকা, টমেটো 50 থেকে 60 টাকা এবং কাঁচামরিচ 80 থেকে 100 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। আর বাজারের আড়তদাররা যেমনটি বলেছেন যে চরাঞ্চলে এবার সবজির ভালো ফলন হয়েছে। শীতের যে প্রকোপ এটা কমে আসলেই বাজারে সবজির আমদানি এবং সরবরাহ সেটা কিন্তু বেড়ে যাবে, ফলে সামনের দিনগুলোতে বাজারে যে সবজির দাম আরও কমে আসবে বলে তারা ধারণা করছেন। মিন্টু, ধন্যবাদ আপনাকে। দর্শক, সবজি বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি